حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم وقال صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء রাওয়াহু মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, চাঁদপুর জেলার কচুয়ার অন্তর্গত দহুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত জামিয়া দারুত তাওহীদ আজকে সালাফি কনফারেন্সের মাঠে খুতবা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে খুতবাটা দিতে হচ্ছে মসজিদে। কিছু
পথভ্রষ্ট মানুষের বিরোধিতার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে খুতবাটা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা হেদায়েত কামনা করছি আল্লাহর কাছে, যারা তাওহীদের প্রোগ্রাম সালাফদের মানহাজের আলোকে আমরা যারা পরিচালিত হই, যে দাওয়াত দেই, এই দাওয়াতকে যারা বাধাগ্রস্ত করেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। হেদায়েতের মালিক আল্লাহ আমরা জানি, আমরা শুধু হেদায়েতের বাণীটা পৌঁছে দিই, কবুল করার মালিক একমাত্র আল্লাহ। তা আমাদের পরিচয়টা সম্পর্কে অনেকেই ধোঁয়াশা সৃষ্টি করে থাকে। আমরা কি বলতে চাই, মানুষের কাছে কি পৌঁছাতে চাই, সেইটা আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সারা দেশে যারা খুতবা শুনছেন এবং দেশের বাহিরেও যারা আছেন, যারা শুনছেন, তাদের কাছে একটা আবেদন করব আমি, যে এই কচুয়াই দহুলিয়া গ্রামে বিশাল প্রতিষ্ঠান জামিয়া দারিত তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আমাদের একটা পরিকল্পনা আছে, এখানে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো মানুষকে বুঝানো, মানুষকে বুঝায় হকের পথে নিয়ে আসার চেষ্টা করা, কবুল করার মালিক আল্লাহ। এই উদ্দেশ্যেই, যেহেতু আপনারা জানেন চাঁদপুর, লক্ষ্মীপুর এই অঞ্চলটা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, মানুষ পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, নানান রকমের শিরকি কর্মকাণ্ড পরিচালিত হয়, বেদাত তো আছেই। তো এই অন্ধ মানুষদের সামনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে শরীয়ত বিধান, সেইটা পৌঁছানো যায় কিভাবে, সেই উদ্দেশ্যেই জামিয়া দারুত তাওহীদের প্রতিষ্ঠা। একদিন সফল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনজিলা যা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। আমি আয়াতটার অনুবাদ আবার করছি, আপনারা শোনেন। আল্লাহ বলছেন, হে রাসূল বাল্লিগ আপনি পৌঁছে দিন, আপনি তাবলীগ করুন। কিসের? মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। তো যখন আমি বলবো যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন আল্লাহ এক, এই কথাটা যখন আমি বলবো, তখন এই কথার কোনো দাম নাই আপনাদের কাছে। কিন্তু যখন বলবো আল্লাহ বলেছেন, তখন আপনারা তাকে মূল্যায়ন করতে বাধ্য, আপনারা মূল্যায়ন করবেন। তখন আল্লাহ বলছেন কি, কুল হু আল্লাহু আহাদ, এইটা যেমন আপনি মেনে নিতে বাধ্য, তেমনি রব্বুল আলামিন বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আপনি পৌঁছিয়ে দিন যা নাজিল করা হয়েছে আপনার প্রতি মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছিয়ে দিন। তো দাওয়াত পৌঁছা দিতে হলে প্রথম শর্ত হলো ওইটা আল্লাহ নাজিল করেছেন কিনা, এবং ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বলেছেন কিনা, দলিল আছে কিনা। আর একটা হাদিস আপনারা শোনেন, সহিহ মুসলিম আসছে 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারা। কেউ যদি এমন কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেই আমলটা করার নির্দেশনা আমাদের পক্ষ থেকে নেই, আমরা দেইনি, আল্লাহ রাসূল বলছেন। তো আমল যদি আপনি করেন, ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করেছেন কিনা এইটা যদি প্রমাণ না পাওয়া যায়, ফাওয়ারাদ, ওইটা মারদুদ, ওইটা বাতিল, ওইটা প্রত্যাখ্যাত, কোনো সুযোগ নাই এখানে। কারণ শরীয়ত কেউ রচনা করতে পারে না, আর আমরা চেষ্টা করি সেটাই, যে দলিল ভিত্তিক দাওয়াত দেব। আপনি যদি একটা জমির দাবি করেন যে এই জায়গাটা আমার, দাবি করলে কি হয়ে যায়? কি লাগবে? দলিল, খতিয়ান লাগবে, আপনার নামে খারিজ হয়েছে কিনা রেকর্ড লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? সাধারণ আপনার একটা জমি দাবি করতে চাইলে আপনার দলিল লাগবে, এরপরে কোর্ট থেকে রায় হওয়া লাগবে যে জমিটা আসলে তার, দলিল ঠিক আছে। যদি দলিলটা প্রমাণ হয় জাল, তাহলে কি হবে? হ্যাঁ, চলবে না ওইটা। দুর্ভাগ্য যে আমরা জমির দলিলের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে মাসালাটা বুঝি, কিন্তু শরীয়তের ক্ষেত্রে মাসালাটা বুঝতে চাই না। অথচ এই জমিটা আমাকে জান্নাতে নিয়ে যাবে না, কিন্তু যে আমলটা করছি সেই আমলটা আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। অথচ জান্নাতে নিয়ে যাওয়ার দলিলটা আমরা খুঁজি না। এই উদাহরণ দিলে আপনি অনেক উদাহরণ পাবেন। আমরা এই দাওয়াতি কাজটা কখন থেকে করি? এই দাওয়াতি কাজ পরিচালিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত চলছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটার উপরেই আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। যদি দলিল ভিত্তিক কথা না হয় তাহলে ওইটা বাতিল বলে গণ্য হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ যত জাতিকে সৃষ্টি করেছেন, যত কাফেলাকে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে ইয়াহদুনা বিল হক। আল্লাহ বলছেন তারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং আল্লাহর পক্ষ থেকে যে হকটা এসেছে সেই হকটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। সবাই করবে না, এটা এক শ্রেণীর মানুষ এটা করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত। যদি আপনি এই আয়াতটা ধরে, এই আয়াতটা বিশ্লেষণ করে সামনে আগাতে চান, তো আপনার কাছে প্রমাণিত হবে তাহলে হকপন্থী কোনটা। আপনি একটা হাদিস শুনেছেন, হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাহ। 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আমার উম্মতের আগে যারা ছিল বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73। এই বাচ্চারা তোমরা কথা বলো না,
আল্লাহ রাসূল বলছেন ৭৩ দলে সবাই জাহান্নামে যাবে, একটি ব্যতীত। তো সাহাবীরা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জান্নাতে যাবে তারা কারা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, যে মানহাজের উপরে আছি, এই মানহাজের উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে হলে দেখতে হবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কি পালন করেছেন, কি করেছেন, তার উপরে প্রতিষ্ঠিত থাকলে আপনার জন্য জান্নাত, তাছাড়া জান্নাত হবে না। আরেকটা আয়াত এখানে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, যেভাবে শরীয়ত মেনে চলছে, যেভাবে তারা শরীয়ত বুঝেছে, ওইভাবে যদি অন্যরাও বুঝে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। প্রথম কথা হলো আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন শরীয়ত, যেভাবে তারা মেনে চলেছেন, যেভাবে শরীয়তের প্রতি ঈমান এনেছেন, ঠিক ওইভাবে যদি কেউ ফলো করে, ওইভাবে যদি কেউ অনুসরণ করে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। হেদায়েত পাওয়ার শর্ত হলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কি করেছেন সেইটা প্রমাণিত হওয়া আগে। এরপর আল্লাহ বলছেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর তারা যদি এইটাকে প্রত্যাখ্যান করে, না আমরা নিজেদের মতো চলবো, সাহাবীরা কি করেছেন, আল্লাহ রাসূল কি করেছেন সেটা দেখার দরকার নাই, আমরা আমাদের মতো বুঝবো, আমরা আমাদের মতো চলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে, ওই ভ্রান্তির মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। দুর্ভাগ্য যে আমরা এইগুলো না বুঝার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, সেইটা কখনো আমরা চিন্তা করি না, যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করি না, যার কারণে আমাদের এই দশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1920 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতের আলোকে যে সর্বদা আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, এক শ্রেণীর লোক থাকবে যাহিরিন আলাল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এক শ্রেণীর লোক। এটা সহিহ বুখারীতে আসছে হাদিসটা, সামনে কথা বললে তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, একটা শ্রেণী মাত্র যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এদের যারা বিরোধিতা করবে, বিরোধিতা করেও তাদের ক্ষতি করা যাবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা ওয়া হুম কাযালিক, তারা হকের উপরেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। একটা শ্রেণীর, এক শ্রেণীর মানুষের গুণাগুণ বর্ণনা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা ইমাম বুখারী নিয়ে আসছেন ৭,৩১১ নম্বর হাদিস,
সহিহ বুখারীর মধ্যে এসেছে। সাত 7311 নম্বর হাদিসে এই হাদিসটা নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। নিয়ে আসার পরে ইমাম বুখারী নিজে বলছেন খলকু আফআলিল ইবাদ এই বইটার মধ্যে বলছেন হুম আসহাবুল হাদিস, যারা দুনিয়াতে আহলুল হাদিস তারাই এই শ্রেণীটা। কথাটা আমার না, ইমাম বুখারী এই জায়গায় সহিহ বুখারীর মধ্যে বলছেন ওয়াহুম আহলুল ইলম, যারা ইলমের শরীয়তের অনুসরণ করে তাদেরকে বোঝানো হয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন লা মুনাফাতা বাইনাহু ওয়া বাইনা মা ক্বাবলা, আগে বললেন আসহাবুল হাদিস, পরে বললেন আহলুল ইলম, এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নাই। কামা হুয়া জাহির, যেটা স্পষ্ট। কারণ আন্না আহলাল ইলম হুম আহলুল হাদিস, যারাই ইলমের অনুসারী তারাই আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের বলতে চাচ্ছি ইমাম বুখারীর জন্ম কখন? ইমাম বুখারীর জন্ম জন্ম 194 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে। আজকের মানুষ না তো তিনি। ইমাম শাবি একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন লাউ ইস্তাকবালতু মাস্তাকবারতু, যেটা পরে জানলাম এটা যদি আমি আগে বুঝতে পারতাম, মা হাদ্দাস্তু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, তাহলে আহলে হাদিসগণ যা বলেছে, যার প্রতি একমত পোষণ করেছে, এইটা ছাড়া আমি কোনো কথা বলতাম না। ইমাম শাবি রাহিমাহুল্লাহ সাহাবীদেরকে তিনি আহলুল হাদিস বললেন। তিনি একজন তাবেঈ। 22 হিজরিতে জন্ম। কত হিজরি? 22 হিজরিতে জন্ম, মৃত্যু হলো 104 হিজরিতে। কথাটা আজকের না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার জন্ম 118 হিজরিতে, 118 হিজরিতে, আর মৃত্যু হলো 81 হিজরিতে। তো আপনি 18 হিজরিতে যদি জন্ম হয় আর 81 হিজরিতে যদি মৃত্যু হয়, একটু চিন্তা করেন। তিনি বলছেন হুম ইনদি আসহাবুল হাদিস ওয়া আসবাতুস সিরাত আলান নাস আসহাবুল হাদিস। আমি বুঝাতে চাচ্ছি, আমরা যে নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিই, এই পরিচয়টা কি 200 বছরের পরিচয়? তাহলে আপনারা, কিছু মানুষ আছে যারা আমাদেরকে বলে এরা ইংরেজদের দালাল, তাই না? ইংরেজদের দালাল। কিছু মানুষ বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি আপনাদের বুঝাই, শোনেন, শুনেই একটা কথা মেনে নিলেন, বিশ্লেষণ করলেন না, এটা জ্ঞানী লোকের পরিচয় না। জ্ঞানী লোকের পরিচয় না এটা, 1 নম্বর। 2 নম্বর হলো যে ডাক্তার জাকির নায়েক নামে পৃথিবীতে একজন লোক আছে, ইন্ডিয়ার মানুষ, আপনারা হয়তো চিনেন, নাম শুনেছেন। পৃথিবীর সব মানুষই তাকে চিনে, ডাক্তার জাকির নায়েক নামে একজন লোক। এই মানুষটাকে আমরা বলি এই লোকটা হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, বলে না বাংলাদেশে? এরাই টুপি আলায়, পাগড়ি আলা, তারাই বলে। কেন? ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে কোন মুসলিম কি ইহুদি হয়েছে? কোন মুসলিম কি খ্রিস্টান হয়েছে? কেন বলেন তাহলে? বরং ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। জাকির নায়েকের বক্তব্য শুনে
একজনও কিন্তু একজন মুসলিম কি হয়নি, ইহুদিও হয়নি, খ্রিস্টানও হয়নি, হিন্দু হয়নি। তো কেন বলেন আপনারা তাকে? তাহলে জাকির নায়েক যে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তাহলে কথাটা কত ভাগ সত্য? মিথ্যা, পুরোটাই মিথ্যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা যদি আপনি না বুঝেন, আপনাকে জ্ঞানী বলবো কি করে, আপনাকে শিক্ষিত বলবো কি করে? একজন মানুষ বলল আপনি বিশ্বাস করে নিলেন না, এটা তো উচিত না। আপনি শোনেন, আমি কিছু বক্তব্য পেশ করছি, আপনি শুনেন, যেটা আমি স্পষ্ট প্রমাণ দলিল সহ বলছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি তাবির কথা বললাম, যে সাহাবীর কথা বলি, যে ৭৪ হিজরিতে মারা গেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। ১৭৪১ নম্বর হাদিস বাইহাকির মধ্যে এসেছে, সনদটা হাসান। আবু সাইদ খুদরি ৭ জন শ্রেষ্ঠ ফকি মদিনার, তার মধ্যে একজন কে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, সবাই চিনেন যাকে। তিনি বলছেন, মারহাবাম বি ওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুওয়াসসিআ লাকুমুল মাজলিস ওয়া আন নুফাহিমা লাকুমুল হাদিস ফা ইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা। যুবকদেরকে দেখে তিনি বলতেন, যেমন ইমাম সাহাবী তাবি, তিনি সাহাবীদের কি বলতেন? আহলুল হাদিস বলতেন। তাবি আব্দুল্লাহ মুবারক সাহাবীদের কি বলতেন? আহলুল হাদিস বলতেন। ঠিক সাহাবী আবু সাইদ খুদরি তিনি বলছেন, যুবকদের দেখলে বলছেন, শোনো, আল্লাহর নবী বলেছেন তোমরা মাজলিসে আসলে যেন আমরা জায়গা করে দিই, আর তোমাদেরকে যেন আমরা হাদিস শিক্ষা দান করি, কারণ ফাইন্নাকুম খুলুফুনা, কারণ তোমরা হলো আমাদের পরবর্তী উত্তরসূরি, ওয়া আহলুল হাদিস বা'দানা, আমাদের পরে তোমরাই হলো আহলুল হাদিস, আকীদার মানুষ। আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি এই শব্দটা নতুন জন্ম নেওয়া না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। যে হাদিসটা আমি অনুবাদ করলাম, এই হাদিসটা নিয়ে আসছেন 2229 নম্বর হাদিস। আল হাদিস বাংলা অ্যাপস আছে না, ওইটার মধ্যে খুঁজবেন, তাও পাবেন, এখনো খুঁজেন আপনি, বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনাল হক, একটা শ্রেণী আমার উম্মতের মধ্যে সবসময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই হাদিসটা নিয়ে এসে ইমাম তিরমিজি বলছেন, দেখেন আমি আরবি বলছি, অনুবাদ করে শুনেন। সামিউতু মুহাম্মাদান, আমি মুহাম্মদ মানে ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী হলেন ইমাম তিরমিজির উস্তাদ। ইমাম তিরমিজি বলছেন আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, সামিতু আলী ইবনুল মাদিনী, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর 1000 উস্তাদ, তার মধ্যে শ্রেষ্ঠ উস্তাদ হলেন আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস। তিনি বলছেন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানির কাছে শুনেছি, ওয়াহুম আহলুল হাদিস, এই হাদিসের মধ্যে বলা হলো একটি কাফেলা, তারাই হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। কথাটা টেনে আনছেন কোন দিক থেকে একটু চিন্তা করেন, কিভাবে তিনি কথাটা বলছেন। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি, ইমাম বুখারী বলছেন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানিকে বলতে শুনেছি। এই একটি কাফেলা যে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তার নাম হলো কি? আহলুল হাদিস। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি জন্ম নিয়েছেন 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, আজকের মানুষ না। তিনি বলছেন এই হাদিসটা, একটা দল হকের উপরে থাকবে, তারাই হলো বিজয়ী কাফেলা। তারা কারা? তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয়, অন্য কেউ যদি হয়, সেটা আমার জানা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যার জন্ম 150 হিজরিতে, মৃত্যু হলো
204 হিজরিতে তিনি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাইন্নী কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন একজন আহলুল হাদিস ব্যক্তিকে জমিনের উপরে দেখি, তখন আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। কেন? তার দিকে তাকালে আল্লাহ রাসূলের সব কিছু ফুটে ওঠে। এই আকীদাটা আপনাকে ধারণ করতে হবে। আপনার আকীদা পরিষ্কার থাকা লাগবে, আমল পরিষ্কার থাকা লাগবে। আপনি যে কোনো আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। দেখেন, একটু বুঝাই, রফুল আয়েদিন সালাতে এই হাত তোলা, রুকুতে যাওয়ার সময় রুকুতে উঠে হাত তোলা, এটা শুধু আহলুল হাদিসরা করে? প্রচলিত 4টা মাযহাব, এই 4 মাযহাবের মালিকি মাযহাবের লোকও কিন্তু রফুল আয়েদান করে, শাফি মাযহাবের লোক রফুল আয়েদান করে, হাম্বলি মাযহাবের মানুষের রফুল আয়েদান করে। তাহলে 4 মাযহাবের কয় মাযহাব করে আমলটা? 3 মাযহাব। আবু হানিফার নামে যে হানাফি মাযহাব, এরা করে না। শোনেন, তাহলে আমরা কি শাফি? আমরা কি হাম্বলি? কেন? তাদের আমলের সাথে মিল আছে যে। শোনেন, না, এই মিল চলবে না। একজন হাম্বলি মাযহাবের লোককে জিজ্ঞেস করবেন যে আপনি সালাতে রফুল আয়েদান করেন কেন? তো উত্তর দিবে, আমাদের মাযহাবে আছে তাই করি। কি ভুল বললাম? শাফি মাযহাবের মানুষকে জিজ্ঞেস করবেন সালাতে রফুল আয়েদান করেন কেন, আমিন জোরে বলেন কেন? উত্তর দিবে, আমাদের মাযহাবে আছে তাই করি। কিন্তু আপনাকে প্রশ্ন করলে উত্তর কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই করি। তাহলে আমল এক হলেও আমরা এক শ্রেণীর মানুষ না। আকীদা আলাদা জিনিস, আমল একই কিন্তু আকীদা কি আলাদা। আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সালাতে জোরে আমিন বলেছেন, রফুল আয়েদান করেছেন, তাই করি, হাদিস দ্বারা প্রমাণিত। আর অন্যদেরকে জিজ্ঞেস করলে বলে আমাদের মাযহাবে আছে তাই করি। এটাই পার্থক্য আমাদের। আমরা বুঝাতে চাই মানুষকে। আলহামদুলিল্লাহ বুঝছে। দহুলিয়া গ্রামে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে কেউ চিনত না। এখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। পুরো চাঁদপুর, লক্ষ্মীপুরকে, এই পুরো দক্ষিণবঙ্গকে ইনশাআল্লাহ আলোকিত করবে ইনশাআল্লাহ। আমরা দাবি করি, আমাদের দোয়া এটা আল্লাহর কাছে, আল্লাহ তুমি কবুল করো প্রতিষ্ঠানকে। এবার চলেন, ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলছেন, হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল। এই শ্রেণীটাই হলো আহলুল হাদিস, যারা আল্লাহর নবীর পথকে, আদর্শকে শক্ত করে ধরে থাকে। ওয়ায়াযুবুনা আনিল ইলম, যখনই এই ইলমের উপরে কোনো খড়গ আসে তখন কি করে? এটাকে প্রতিরোধ করে। লাউলাহুম, যদি তারা পৃথিবীতে না থাকতো, লাম তাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান। স্পষ্ট করে বলছেন, যদি পৃথিবীতে তারা না থাকতো তাহলে মুরজিয়া বলো, মুতাজিলা বলো, রাফেজি বলো, আরো যত দল আছে, আমরা কারো কাছ থেকেই একটা সুন্নাত পেতাম না। কথা তো আমার না? শারফ আসহাবিল হাদিস বইয়ের 10 পৃষ্ঠার মধ্যে এই আলোচনা করছেন খতিব ইমাম বাগদাদী রাহিমাহুল্লাহ। উপরের সাউন্ডটা বন্ধ করে দেন। আপনারা হয়তোবা আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষে একটা কথা বলবো যে কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে কোনো আমল করে জান্নাত পাওয়া যাবে না, কখনো না, সম্ভব না।
আমি আর দুইটা তথ্য পেশ করব। তার মধ্যে একটা তথ্য হলো, আপনি বলবেন, কেউ কেউ বলবে, আরে আহলুল হাদিস বলতে বুঝাইছে মুহাদ্দিসগণ। কারা? মুহাদ্দিসগণ, তাই না? একটা কিতাবের নাম হলো আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, 347 পৃষ্ঠার মধ্যে আলোচনা করছেন। এই বইটা নেটেও পাওয়া যাবে। 375 হিজরিতে এই মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাকদেসি তিনি এসেছেন উপমহাদেশ ঘুরতে। তিনি বলছেন মাযাহিবুহুম, ওখানে মুসলিমদের অনেক মাযহাব ছিল। আকসারুহুম আসহাবু হাদিসিন, তবে এই এলাকার অধিকাংশ মানুষের সংখ্যা ছিল আহলুল হাদিসদের সংখ্যা। আমি বানায় বলিনি, আপনি বইটা ডাউনলোড করে পৃষ্ঠা নম্বর খুলে দেখেন আমি যেভাবে বললাম ওইভাবে আছে কিনা। আচ্ছা বলেন তো, একটা অঞ্চলে সব মানুষ কি মুহাদ্দিস? হয় কোন মুহাদ্দিস তো 100 বছরে একজন জন্ম নেয়, 2 জন জন্ম নেয়। কিন্তু কি বলছেন? আকসারুহুম আসহাবু হাদিসিন, অধিকাংশ মানুষ সেই এলাকার ছিল আহলুল হাদিস আকীদার। বলেন আলহামদুলিল্লাহ। কথা আমার না। আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি তিনি তার একটা বই, সেই বইটার নাম হলো উসুলুদ্দিন, 313 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে আমি 2-3টা লাইন অনুবাদ করে আপনারা শুনেন। তিনি বলছেন সুগুরু রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরু শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত, সিরিয়া, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলুল হাদিস আকীদার উপরে। কথাটা কি আমি বলছি? বই খোলেন, উসুলুদ্দিন, নেটেই পাওয়া যাবে বইটা, খোলেন তো। তিনি একজন ভূপর্যটক। ও ইবনু বতুতার কথা পছন্দ করেন, কিন্তু একজন ইমাম রিপোর্ট পেশ করছেন, ওটা পছন্দ করেন না? আপনি বলেন তো, রোমের সব মানুষ কি মুহাদ্দিস? আলজেরিয়ার সব মানুষ কি মুহাদ্দিস? তাহলে 429 হিজরির রিপোর্ট। এটা কত হিজরির? 429 হিজরির রিপোর্ট। ও এইগুলো অনুবাদ করি, এই জন্য অনেকে সহ্য করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বলতে ওয়া কাযালিকা সুগুর ইফরিকিয়া ওয়া আন্দালুস ওয়া কুল্লু বাবে ওরাইল মাগরিব। শুধু তাই না, আফ্রিকা, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে আপনার স্পেন, এবং আশ্চর্য হলো যে বাহরাইনের উপকূলবর্তী সাগরের সাইড দিয়ে যত অঞ্চল ছিল কুল্লুহু মিন আসহাবিল হাদিস, সব এলাকার মানুষ ছিল আহলে হাদিস আকীদার উপরে। তো কথাটা আমরা যখন অনুবাদ করে, একজন মুসলিম ভূপর্যটক তিনি সারা পৃথিবীর রিপোর্টটা পেশ করছেন, তো আমরা কেন এইটা নিয়ে এত কথা বলি, এত আকীদাগত মিথ্যাচার করা হয়? আমরা দোয়া করি আল্লাহ তাদের কিন্তু হেদায়েত দান করো, আমিন। এছাড়া কি বলবো? শোনেন, বলা হচ্ছে, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে কি জানেন, যে আল্লাহর ভুল হতে পারে, এই কথা নাকি আমরা বলে থাকি। আমাদের নাম দেওয়া হয়েছে লা মাযহাবি, গালি দেন, গায়ের মুকাল্লিদ গালি দেন, ইহুদিদের দালাল গালি দেন, কিন্তু সব কথা সাক্ষী থাকে যাচ্ছে। কে সাক্ষী থাকছে না? রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করেছে আহলে হাদিসরা। ফাতেহ কাদিয়ান, শেরে পাঞ্জাব, আল্লামা সান্নাউল্লাহ অমৃত রশিদ রাহিমাহুল্লাহ, তিনি হলেন সারা অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের তিনি ছিলেন সেক্রেটারি। তিনি কাদিয়ানির বিরুদ্ধে, গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তার সাথে বাহাস করে
তিনি জয়ী হয়েছেন, গোলাম আহমদ কাদিয়ানির সাথে তিনি মুবাহালা করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি সত্য নবী হই তাহলে আমি নরমাল মারা যাব, কিন্তু মিথ্যুক যদি হই তাহলে আমি বাথরুমে পড়ে মারা যাব। গোলাম আহমদ কাদিয়ানি মারা যাওয়ার 40 বছর পরে সান্নাউল্লাহ অমৃত রহিমাহুল্লাহ মারা গেছে, 1948 সালে মারা গেছে, 40-42 বছর পরে। আর গোলাম আহমদ কাদিয়ানি এই মারদুদ, এই শয়তান, এই মারা যে ভণ্ড নবী যে দাবি করেছিল, এ মারা গেছে বাথরুমে পড়ে। এটা জানেন আপনারা? আমাদের বলেন আমরা শেষ নবীকে বিশ্বাস করি না, শেষ নবী হিসাবে বিশ্বাস করি না। এটা হলো কাদিয়ানীদের কাজ। এই যে মিথ্যা অপবাদটা চাপাই দিলেন আমাদের উপরে। হ্যাঁ, আরো কিছু সত্য কথা বলেছেন, ভালো কথা। যেমন আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা হায়াতুন নবী মানি না, আল্লাহ নবীকে। জি, এটা ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমরা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তিনি জীবিত নাই। পীর সাহেবকে জীবিত রেখে ব্যবসা করার যে ফাঁদ, এই ফাঁদটা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা এই সত্য বলেছি, এটা সত্য অভিযোগ দিয়েছেন, সত্য অভিযোগ। আমরা আল্লাহ নবীকে মনে করি তিনি মারা গেছেন অন্য নবীদের মতো, তবে কবরে সব নবী জীবিত আছেন, মুমিনরাও জীবিত আছেন। এটা হলো আলাদা জীবন, তবে দুনিয়াবী জীবনের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি আল্লাহ নবীকে হায়াতুন নবী বানায়া নবীর মাজারকে আপনি মাজার বানায় সেজদা করবেন, তার কাছে চাইবেন, আল্লাহ নবী আমার তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। এই ভ্রান্ত শয়তানি ওসিলা মানাটা আমরা বন্ধ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ 1010 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, আল্লাহর নবী মদিনাতে আছেন, পানি হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাননি, কবরের কাছে যাননি, গেছেন তার চাচা, জীবিত চাচা আব্বাসের কাছে। বৃদ্ধ মানুষ, পরহেজগার মানুষ, তাকে বলছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের পানি দান করে। কেন নবীর কবরের কাছে কেন যায়নি তারা? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে থেকে সাহাবীদের উপকার করতে না পারে, আল্লাহর নবী কবরে থেকে যদি সাহাবীদের উপকার না করতে পারে, পৃথিবীর কেউ কবরে থেকে উপকার করতে পারে? কেউ পারবে না, কেউ পারবে না। এই বিষয়গুলো যেগুলো কিছু সত্য বলেছে, কিছু ডাহা মিথ্যা কথা বলেছে, নাউজুবিল্লাহ। কথা লাগছে সব জন্তু জানোয়ারের পেশাব পায়খানা পাক, সব জন্তু জানোয়ারের পেশাব পায়খানা পাক, এত বড় মিথ্যা কথা বললেন আপনি। ছি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে আছে 2 পৃষ্ঠার যে পত্র দেওয়া আছে, এটা আমার কাছে আসছে, আমি দেখছি। বন্ধুরা আবার শুনে রাখবেন, আমি খুতবা শেষে একটা আবেদন করে শেষ করছি। আমরা যে দলিল দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে এসেছিলেন, কিন্তু আবু জাহালরা মানেছিল? মানেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি, তিনি অসত্য মিথ্যার উপরে তিনি স্বাক্ষর করবেন না বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় ঢোকানো হয়েছে। মরে না, শেষে রুটির মধ্যে বিষ মাখা তাকে হত্যা করা হয়েছে। এই রেকর্ড আছে, উপমহাদেশের রেকর্ড আছে। আমরা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম যে আদর্শ মেনে জান্নাতে গেছেন, আমরাও সেই আদর্শের উপরে থেকে তাদের সাথে জান্নাতে থাকতে চাই। সুন্নাতকে ছাড় দিব না ইনশাআল্লাহ। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। বিজয় কে দিবেন? আল্লাহ বিজয় দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা শুধু ধৈর্য ধারণ করবেন। ধৈর্য বুঝেন তো? ধৈর্য। আল্লাহর রাসূল সাহাবা একরাম ধৈর্য ধারণ করেছেন। মক্কা বিজয়ের ব্যাপারে আল্লাহ ব্যবস্থা করেননি? করেছেন তো, আলহামদুলিল্লাহ। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি এই এলাকায় প্রতিষ্ঠিত জামিয়া দারুত তাওহীদকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এই অঞ্চল থেকে বড় বড় আলেম তৈরির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই এলাকার মানুষকে সঠিকটা বুঝার তৌফিক দান করো। আল্লাহ তাওহীদ বুঝার তৌফিক দান করো। আমি প্রত্যেক খুতবায় দোয়া করি, আল্লাহ সারা দেশের মানুষকে তুমি তাওহীদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করো। যারা শিরকের সাথে জড়িত, জাহিলিয়াতের সাথে জড়িত,
আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ তুমি বাংলাদেশকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। এদেশ থেকে শিরিক